আপনার ঘরে কি বরকত নেই? অনেক টাকা আয় করার পরও মাসের শেষে পকেট খালি হয়ে যায়, অভাব যেন পিছু ছাড়ছে না। আসুন আজ পবিত্র কোরআন এবং হাদিসের আলোতে এমন 3টি আমলের কথা বলবো যা নিয়ম মেনে করলে ইনশাআল্লাহ আপনার ঘরের অভাব দূর হবে এবং রিজিক বন্যার মতো ভেসে আসবে। 1 নম্বর আমল হলো বেশি বেশি করে ইস্তেগফার করা, অর্থাৎ নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপরে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12। 2 নম্বর আমল হলো শুকরিয়া আদায় করা। আমাদের কাছে যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ বলা। আমরা আজ শুধু অভিযোগ করি, আমার এই নেই, আমার সেই নেই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। তাই আজ থেকে অভিযোগ বন্ধ করে প্রতিটা নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলেন। 3য় আমল হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক, তার আয়ু বৃদ্ধি হোক, সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী হাদিস নম্বর 2767। আর সামর্থ্য অনুযায়ী অল্প হলেও আল্লাহ রাস্তায় দান করুন। দান করলে সম্পদ কমে না, বরং বহুগুণ বেড়ে যায়। আসুন আমাদের জীবনে এই 3টি আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই হালাল রিজিক দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে দিনী ভাই বোনেদের উপকারের স্বার্থে একটি শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেল নূর ভিশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়র।